হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেক জায়গায় তো ঘোরা, এবার ভাবলাম একটু জেল থেকে ঘুরে আসা যাক। জেলে ঘুরতে যাচ্ছি, কথাটা শুনে একটু অবাক লাগছে, তাই তো? কিন্তু না, জায়গাটা আসলে সত্যিই মনে হবে যে না, ঘোরার মতো একটা জায়গা। এটা হলো কলকাতার আলিপুর জেল। আমরা তাড়াতাড়ি টিকিটটা কেটে নিলাম। প্রবেশ মূল্য 30 টাকা, লাইট অ্যান্ড সাউন্ড 100 টাকা। তারপর একটু গলা ভেজানোর জন্য আমরা চলে যাচ্ছি কফি হাউস, জেলের ভিতরেই যেটি রয়েছে। এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, শুধু কফি নিয়েছিলাম। তো কফিটার টেস্ট কিন্তু এখানে অসাধারণ ছিল। কিন্তু মানুষের সুবিধার্থে জেলের ভিতর ঢোকার সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছে একটি করে মানচিত্র, যেটা দেখে ঘোরা যাবে। আমরা চলে যাচ্ছি ফাঁসি মঞ্চে, যেখানে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। বিনয়, বাদল এবং দীনেশ, এনাদের তিনজনকে কিন্তু এইখানে যে পরপর 3টি কারাগার রয়েছে, এখানে এনাদেরকে রাখা হয়েছিল। এই কারাগারে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস এবং জিতেন্দ্র মোহন সেনগুপ্ত। এনাদের এই কারাগারে রাখা হয়েছিল। আমরা চলে এসেছি নেহেরু জেল দেখতে, যেখানে জওহরলাল নেহেরুকে রাখা হয়েছিল। এবার আমরা চলে যাচ্ছি দ্বীপান্তরের বন্দি জীবন। এটা আসলে আন্দামানের আদলেই তৈরি। আন্দামানে আসল যে সেলুলার জেল রয়েছে, সেইটার আদলেই কিন্তু এটা একটা স্ট্রাকচার তৈরি করা। আমরা যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। এটার কোনো ভিডিও তোলা যায়নি, কারণ এখানে ফোন অ্যালাউ নয়। মানে ফোন অ্যালাউ, কিন্তু কোনো ভিডিও করা যায় না। ভিডিও করলেই। এবার তোমাদের বলি, এখানে কিছু রুলস রয়েছে। প্রথম, সোমবার বন্ধ থাকে এই জেল, তাই ভুলেও কেউ সোমবার দিন এখানে আসার চেষ্টা করো না। দ্বিতীয় হচ্ছে এই যে লাইট অ্যান্ড সাউন্ডের কথা বললাম, এখানে কিন্তু ফোন অ্যালাউ নয়। যতক্ষণ না আরম্ভ, ততক্ষণ ফোন দেখো। আরম্ভ হয়ে গেলে কিন্তু প্লিজ কেউ ফোন ইউজ করবে না, কারণ জরিমানা 5,000 এবং 2 থেকে 3 মাসের জেল। এছাড়া এটা যেহেতু একটা জেল, এখানে অবশ্যই সবাইকে নীরবতা পালন করতেই হবে, জায়গা নোংরা করা বারণ, আর তেমন কিছু নয়। আশা করছি তোমাদের সকলের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর যাদের যাদের আমার এই চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করা হয়নি, তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা।